পাকনামি দেখিয়ে ফিজের কাটার বলে আউট হয়ে মুস্তাফিজের দিকে তেড়ে এসেছিলেন রশিদ খান এবং অদ্ভুত সেলিব্রেশন করে চুক মেরে রশিদ খানের পাকনামির কড়া জবাব দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নিই। এবারের আইপিএল এ মাত্র 2টি ম্যাচ খেলে দুর্দান্ত বোলিং করে সবচেয়ে বেশি উইকেটস নিয়ে চরম ছন্দে রয়েছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে নিয়েছিলেন 4টি উইকেটস এবং এর পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে নিয়েছেন কার্যকরী 2টি উইকেটস। মোট 6টি উইকেটস নিয়ে অসাধারণ বোলিং করে আইপিএল এর পার্পল ক্যাপের লিডার বোর্ডে মুস্তাফিজুর রহমান তার নাম লিখিয়ে নিয়েছেন। এক কথায় বলতে গেলে মুস্তাফিজুর রহমান 2024 আইপিএল এ চরম ছন্দে রয়েছেন। আর তাই তো মুস্তাফিজুর রহমানের এমন অসাধারণ পারফরমেন্স দেখে বাকি বোলারদের ঈর্ষা হচ্ছে। আইপিএল এর সপ্তম ম্যাচে চেন্নাইয়ের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম 2 ওভার খুবই খরচে বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান। ওই সময় ফিজের এমন খরচে বোলিং দেখে মহেন্দ্র সিং ধোনিও কিছুটা হতাশ হয়েছিলেন, কিন্তু এর পরের 2 ওভারে রশিদ খানকে এবং রাহুল তিয়াতিয়াকে আউট করে মাত্র 7 রান দিয়ে আবারও সেই ছন্দে ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে ওই সময় রশিদ খান কিছুটা ভাব নিয়ে মুস্তাফিজের বলে 6 মারতে চেয়েছিলেন, কিন্তু ওই সময় ফিজের কাটার বল বুঝতে না পেরে ক্যাচ আউট হয়ে চরম লজ্জিত হতে হয়েছিল রশিদ খানকে। পাকনামি দেখিয়ে ফিজের কাটার বলে আউট হয়ে প্রচন্ড রাগ নিয়ে প্যাভিলিয়নে ফেরার সময় মুস্তাফিজের দিকে তেড়ে এসেছিলেন রশিদ খান। তবে মুস্তাফিজুর রহমানও কম নাছোড়বান্দা নন। রশিদকে চোখ মেরে ওই সময় বুঝিয়ে দিয়েছিলেন যে সব জায়গায় পাকনামি চলে না। তো দর্শক, 2024 আইপিএল এ মুস্তাফিজুর রহমান কি সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার হতে পারবে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেন। ধন্যবাদ।